ফেব্রুয়ারি মাস শেষের পথে, তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী। পথে বেরোলে কার্যত গলদঘর্ম দশা হচ্ছে সকলের। এরই মাঝে খানিকটা স্বস্তির খবর আবহাওয়া দপ্তর থেকে। আগামী কয়েকদিনে সকালে ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি বজায় থাকবে, তবে বেলা বাড়লেই হাঁসফাঁস দশা হবে। উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। সকালে এবং সন্ধ্যায় অনুভূত হবে শীতের আমেজ, তবে লেপ কম্বলের দরকার আর পড়বে না। বেলা বাড়লে শীতের আমেজও উধাও হবে। আগামী 7 দিনে বাংলা জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায়। 2 মার্চ অর্থাৎ সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। মার্চের শুরু থেকেই বাড়বে তাপমাত্রা। 1 মার্চেই এক ধাক্কায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনাও রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। রবিবার থেকে বৃষ্টি কম হবে। পরবর্তী 7 দিনে শুষ্ক আবহাওয়া থাকবে। সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে। এরই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। সিকিমে হালকা তুষারপাত হবে, তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। ফেব্রুয়ারি মাসের শেষ 2 দিনে এই পরিস্থিতি জারি থাকবে। এই বসন্তের মাঝেই আচমকা নেমে আসা বৃষ্টি শহরের তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছিল, তবে সেই স্বস্তির পর্ব এবার শেষের পথে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ থেকেই আকাশ পরিষ্কার হবে এবং রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে ফের চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে সাম্প্রতিক বৃষ্টির ফলে শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে গিয়েছিল। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি সেলসিয়াস কম। একইভাবে সর্বনিম্ন তাপমাত্রাও কমে গিয়েছিল। মঙ্গলবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 19.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.7 ডিগ্রি সেলসিয়াস কম। তবে এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ থেকেই ক্রমশই বাড়তে থাকবে তাপমাত্রা। দ্রুতই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে। বেলার দিকে রোদের তেজ বাড়বে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনের তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সমতল এলাকায় জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়াও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে, যা উড়িষ্যার ওপর দিয়ে বিস্তৃত। এই সমস্ত আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলতে পারে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কিন্তু বর্তমানে সবথেকে বড় প্রশ্ন, বসন্তেই কেন এই আবহাওয়ার বদল? জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জন্য এমন অবস্থা হচ্ছে বাংলায়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এর অবস্থান মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে। ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এটি। পরে তা পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। এর প্রভাব কেটে গেলে ফের বসন্ত বিরাজ করবে গোটা বাংলা জুড়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই নতুন সপ্তাহ শুরু থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কলকাতায় বৃষ্টি হতে পারে মঙ্গল থেকে বুধবার পর্যন্ত। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা আর বাঁকুড়ায়। তবে এই সমস্ত জেলাগুলিতে আলাদা করে আবহাওয়ার জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। সতর্কতা রয়েছে কেবলমাত্র 4টি জেলার জন্য। বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে নতুন সপ্তাহের শুরু থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবারও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। তবে উত্তরবঙ্গের তাপমাত্রায় আগামী 7 দিনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে রাতের তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপরের 6 দিনে তাপমাত্রায় তেমন কোনো হেরফের ঘটবে না। এমনিতেই কলকাতা ও শহরতলিতে ঠান্ডা কমে গিয়েছে। সকালের দিকে যে শীতের হালকা আমেজটুকু অনুভব করা যাচ্ছিল তাও ধীরে ধীরে এবার উধাও হয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 79% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 40%। আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 72 ঘন্টায়। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।